আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক। আফুর যদি হাজবেন্ড না থাকে, আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব। আপু চলে আসুন, মিলেমিশে থাকি আমরা। আই লাভ ইউ। বাংলাদেশের কোন মুসলমান বলবে আপাকে পাঠিয়ে দাও, আপার তো হাজবেন্ড নাই, আপাকে আমি আই লাভ ইউ করি, আমি বিয়ে করব। তৃণমূল কংগ্রেস কি ঘুমিয়ে আছে? তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় যারা বসে আছে, আইপ্যাক যারা বসে আছে, তারা কি কানে তুলো দিয়ে আছে? তারা কি চোখে দুটো তুলসী পাতা দিয়ে আছে? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, সে আমার মায়ের মতো, কোন সাহসে তারা বলে ওকে পাঠিয়ে দেন, মমতাকে বিয়ে করব বাংলাদেশে নিয়ে? ছি ছি। হ্যাঁ, এ কথা বলতে পারে ওরা, কারণ ওরা জানে না যে বলছে তার বয়স কত আর মাননীয় মুখ্যমন্ত্রীর বয়স কত। ও জানে না, ওই গর্ধবটা, ওই জানোয়ারটা ও জানে না। জানবে কি করে? জানলেই বা ও, কারণ ও জানে। ওকে জিজ্ঞেস করবেন নবীজি যখন প্রথম বিয়ে করে তখন নবীজির বয়স ছিল কত আর খাদিজার বয়স ছিল কত। খাদিজা তখন প্রবীণা হয়ে গেছেন, প্রবীণা। আর নবীজি পূর্ণবয়স্ক যুবক, 24-25 বছর বয়সে প্রায় 50 বছরের এক মহিলাকে উনি বিবাহ করেছিলেন। পশ্চিমবঙ্গের বেকারত্ব সম্পর্কে আমরা সবাই জানি। পশ্চিমবঙ্গের বেকারত্বের জ্বালায় লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের জন্ম হয়। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা কাজ করতে বেরিয়ে পড়ে। তারা অন্যায়, হিংসা, নানা রকমের অত্যাচারের সম্মুখীন হয়। উড়িষ্যায় আমাদের জেলার একটা যুবককে পিটিয়ে মেরে দেওয়া হলো। সেই বিষয়ে কথা বলতে আমি আগামীকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার কাছে আমি সময় চেয়েছি। কারণ ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যাতে কোনো অন্যায় না হয়, সেই বিষয়টা আমি ভারত সরকারের প্রধানমন্ত্রীর কাছে আমি তুলে ধরতে চাই। যদি তার কাছে দেখা করার সুযোগ পাই, আগামীকাল তাকে দেখা করার সুযোগ চেয়েছি, তাহলে নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। কিন্তু তার পাশাপাশি এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা কথা বলতে চাই। যখন এই পশ্চিমবঙ্গের দিতে পারছি না বলে আমরা এখানে পরিযায়ী শ্রমিকের এত পরিমাণ সংখ্যা বৃদ্ধি করতে পেরেছি, তার জন্য পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকদের একটা বড় আতুরখানা। সেই পশ্চিমবঙ্গে যখন দেখতে পাই বিহার থেকে লোক ভাড়া করে এনে সবুজ সাথী সাইকেল তৈরি করা হচ্ছে, একটা নয় হাজারে হাজারে সাইকেল, সবুজ সাথীর সাইকেল বানানোর জন্য কন্ট্রাক্টর বিহার থেকে শ্রমিক নিয়ে আসছে, অথচ বাংলা শ্রমিকরা কাজ পাচ্ছে না। এই দ্বিচারিতা দেখে আমি অবাক হই। চলে যান মেদিনীপুর, সেখানে খোঁজ নিয়ে দেখুন সবুজ সাথী প্রকল্পে এই মেদিনীপুরে কন্ট্রাক্টরকে মাধ্যমে কাজ করাতে গিয়ে বিহার থেকে শ্রমিক নিয়ে আসতে হচ্ছে, অথচ বাংলা শ্রমিক কাজ পাচ্ছে না। বিহার থেকে শ্রমিক আনার জন্য আমি কোনো ঈর্ষা করছি না, কিন্তু বাংলা শ্রমিক কাজ পাবে না কেন, এটা তো দেখা দরকার। আমাদের বাংলা শ্রমিককে কেউ বিহারে নিয়ে গিয়ে সাইকেল সারানোর, সাইকেল তৈরি করার কোনো কাজ কেউ তো দিচ্ছে না সরকারিভাবে। এটা আমি সরকারি প্রকল্প বলে বলছি কথাটা। যেহেতু সবুজ সাথী সরকারি প্রকল্প, সেই সরকারি প্রকল্পে কমসে কম বাংলার গরিব যারা, বাংলা যারা বেকার, তাদেরকে সাইকেল নির্মাণের, সবুজ সাথী প্রকল্পের সাইকেল জোড়া দেওয়ার, অ্যাসেম্বলি করার, তাদেরকে যেন সুযোগটা দেওয়া হয়।